জুলাই জাতীয় সনদ সইয়ের দিনের সহিংসতায় জড়িত না থাকার দাবি করেছেন জুলাই যোদ্ধারা। সোমবার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় এমনটা বলেন সংগঠনটির নেতারা। এ ঘটনায় করা মামলায় জুলাই যোদ্ধারা যেন আসামি না হন সে নিশ্চয়তাও চেয়েছেন তারা। সনদের সংশোধিত অঙ্গীকারনামা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। অনেক আলোচনা আর বিতর্কের পর সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনই ঘটে সহিংসতা। সনদে আন্দোলনে অবদান, চিকিৎসা, নিরাপত্তার মতো বিষয়গুলো সঠিকভাবে উল্লেখ না থাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাবি নিয়ে অবস্থান করে জুলাই যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে সনদের অঙ্গীকারনামায় সংশোধনী আনা হলেও অনেকে অনুষ্ঠান স্থলে রাখা অতিথিদের চেয়ারে অবস্থান নিলে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। ফলে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ নিয়ে জুলাই যোদ্ধাদের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। নেতারা জানান, 17 অক্টোবরের সহিংসতায় জুলাই যোদ্ধারা জড়িত ছিলেন না। দেশের সম্পদ ক্ষয়ক্ষতি হবে এমন কোনো কার্যক্রম তাদের দ্বারা হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। এটা যেহেতু গত 17 তারিখের একটা প্রোগ্রাম ছিল আন্তর্জাতিক পর্যায়ের, অনেক ব্যক্তিবর্গ যেখানে উপস্থিত ছিলেন, এটাকে আসলে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের একটা সুন্দর মোক্ষম সময় ছিল, যেখানে সরকার এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে একটা বিভেদ তৈরি করার যে প্রক্রিয়া, সঠিক তদন্ত করে দ্রুত এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে বলেন তারা। স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার 4টি মামলাতে 900 আসামি করা হয়েছে। তো এই বিষয়ে আমরা ঐকমত্য কমিশনের যারা ছিল তাদের সাথে কথা বলেছি যে আসলে এই যে মামলাটা করা হয়েছে, এই মামলাটা কাদেরকে আসামি করা হবে। তারা আমাদেরকে বলছে যে নিশ্চয়ই আপনাদের এটা সম্পর্কে কোনো আসামি করা হবে না, এবং আমরা বলেছি প্রতি উত্তরে যে যারা এই আন্দোলনকে বানচাল করার জন্য বা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এখানে সম্পৃক্ত ছিল তাদেরকে আপনারা এটা খতিয়ে দেখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন। আর জুলাই জাতীয় সনদে অঙ্গীকারনামায় সংশোধনে সন্তুষ্টির কথাও জানান জুলাই যোদ্ধারা। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা সন্তুষ্ট। আমরা যে প্রতিনিধি 13 জন সদস্য ছিলাম, আমরা সবাই সন্তুষ্ট। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।